নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালো আছেন বা আছো। আমিও ভালো আছি। আগের থেকে একটু মনটাও ভালো আছে, আর হাজব্যান্ডও আগের থেকে অনেকটা সুস্থ আছে। আর ওনার আসলে মনটা ভেঙে গেছে অনেকটা। উনি ভেবেছে আমি অনেক বড় অসুখে পড়ে গেছি। আসলে অনেক বড় অসুখ ওনার হয়নি, মানে কঠিন অসুখ বলেছিলাম সেটা হয়নি। সমস্ত টেস্ট করে দেখা গেছে ওনার কিছুই হয়নি। তো যাই হোক, শুনে খুব ভালো লাগলো। ওনার সামান্য জ্বর হয়েছিল, জ্বর থেকে শরীরটা পড়ে গিয়েছিল, সেই জন্য উনি ভয় পেয়ে গেছিলো। আর হালকা ঠান্ডা লেগে গেছিলো বুকে, সেটা ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে সেরে যাচ্ছে। আর এরই মধ্যে উনি মনের বলটা হারিয়ে ফেলেছে, দুর্বল হয়ে গেছে খুব। সেই জন্য উনি সব সময় মানে মনমরা হয়ে থাকে। তার জন্য ডাক্তার দেখাচ্ছি, আস্তে আস্তে সেরে যাবে। যেটা আমরা ভেবেছিলাম সেটা কিছুই হয়নি। তো যাই হোক, একটা দুশ্চিন্তা ছিল, সেটা দূর হলো। আমি খুবই চিন্তা করছিলাম যে হঠাৎ করে কোনো বড় অসুখ হলে যে কী হবে, আমি কোন দিকে যাব, কি করব না করব, এইসবই চিন্তা করছিলাম। তো সমস্ত টেস্ট করাতে তো কোনো রোগই ধরা পড়েনি। তো এখন ওনাকে হচ্ছে মন শক্ত করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। উনি তো বহুদিন খাওয়া দাওয়া কিছুই করেনি, সেই জন্য হঠাৎ করে জ্বর হওয়াতে ওনাকে বিছানায় ফেলে দিয়েছিল। এই কথা বলতে বলতে অনেকটা দূর আগেই চলে এসেছি। পাপিয়া চলে এসেছে, দিদিও চলে এসেছে। সকালটা তখন থেকেই শুরু করেছি, তখন বাজে হচ্ছে প্রায় 10টা নাগাদ। আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম, তারপরে টিফিনও তৈরি করেছি। আর আজকে সকালে টিফিন করেছিলাম ম্যাগি মশলা দিয়ে আলুর পরোটা, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে পাপিয়া চলে এসেছে। পাপিয়া বললো আমি কাজ করে তারপর খাবো, আর আমি এখানে একটু কফি খাচ্ছি। আমার কফি খেতে খুব ভালো লাগে। তারপরে আমি স্নান করে নিয়েছিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার। তারপর পুজো দিয়ে নিয়েছিলাম। আজকে সকাল থেকে অনেক কাজ করেছি, ঘর বসে করে ঝাড় দিয়ে ঘর মুছে রান্না করে, আর পাপিয়া সমস্ত কেটে কুটে দিয়েছিল, তারপর আমি রান্না করেছি। আর এই দেখো, জামা কাপড় কেচে দিয়েছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে এতটা আমার মাথাটা মানে গরম হয়ে গেছে, কী যে আর বলবো তোমাদেরকে। সমস্ত পড়ে আছে দেখো, বিরক্তকর। এত কেচেছি, আর এই যে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? জানি না কেমন বৃষ্টি পড়ছে, আর এত কাচাকুচি করে দিয়েছি। রোদ দিয়ে কাচাকুচি করলাম, আর এখন বৃষ্টি, ভাল লাগছে না। চলো, আর একজনকে দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমোচ্ছে। আর একজনকে দেখাচ্ছি, যা খাওয়া হয়ে গেছে, সকাল থেকে 3বার খাওয়া হয়ে গেছে, এখন ঘুমোচ্ছে একটু বাবাটা। চলো, ঠাকুরের প্রসাদ তুলবো, জামা কাপড় মেলবো, তারপর খাবো। তো এখন বাজে প্রায় 12:30, একটা বাজতে চললো, বাজেনি এখন। তো শুভ দুপুর বন্ধুরা। রান্না বান্না হয়ে গেছে, স্নান করে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, চুলটা ভেজা ছেড়ে দিয়েছি। এখন কর্তামশাইকে খেতে দেবো, বিল্লিকে খেতে দেবো, তারপরে জামা কাপড়, বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো সব তুলেছি দেখতে পেলে, মেলবো, তারপরে আমি খাবো। এই হচ্ছে অবস্থা। তাতে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এই যে কোথাও কোনো নোংরা নেই, একদম ঝাক্কাস। আর এই যে পাপিয়া বাসন মেজে গেছে, এইগুলো হচ্ছে গুছিয়ে রাখবো। আর বিকালে একটু আলাদা খাবার রান্না করার ইচ্ছে আছে, দেখা যাক যদি শরীর যায়। আর রান্না করেছি, তোমাদেরকে শেয়ার করেছি কিনা আমার মনে নেই, যাই হোক আবার বলছি। এই যে পনির করেছি, একদম আলু ছাড়া মাখা মাখা করেছি পোস্ত দিয়ে, যেহেতু আমি খাবো। আর করেছি হচ্ছে চিচিঙ্গা ভাজা, কর্তামশাই খেলো না, তো আমাকেই এতগুলো খেতে হবে। তার সাথে হচ্ছে পটল আর আলু ভাজা, আলুর সাথে লাউয়ের চোকলা ভাজা। আর এই সমস্ত কিছু কেটে দিয়ে গেছে হচ্ছে আমাদের পাপিয়া। তো কাটার সময় আমি ভিডিওটা করতে পারিনি, এত মনে থাকে না, এত কাজের চাপ সব একাতে করতে না আমার অসুবিধা হয়ে যাচ্ছে। যাক, আমি নিজেকে শক্ত করে নিয়েছি, কাজ করতেই হবে যখন আমাকে, সাত পাঁচ ভেবে কোনো লাভ নেই। তো এখন হচ্ছে খাবারের থালিটা বেড়ে নেবো, আগেই কাজগুলো করে নিই, তারপর খাওয়া দাওয়া ঢেকে রাখলাম।
পরে আসছে কাজগুলো সেরে। বৃষ্টি পড়ছে বাইরে, জামা কাপড়গুলো চাদরটা এখন ছিঁড়ে গেছে, তাই সেলাই করবো, লাগবে পরবর্তী সময়, এই জন্য জামা কাপড়গুলো। বাইরে আঝোর বৃষ্টি পড়ছে, সব মেলে দিয়েছি। দেখো কত কাচাকুচি করেছি, স্কুটির মধ্যেও আছে, মেলে দিয়েছি। আর কেমন বৃষ্টি পড়ছে, আবার রোদ উঠেছে। দেখ রোদ উঠেছে, কে এখন বাইরে মেলবে, আর পাচ্ছে না। থাক, ঘরে শুকাক, রাত্রেবেলায় ফ্যানের তলায় মেরে দেবো। এখন হচ্ছে দিয়ে দিই, চলো। ঘর অন্ধকার, সব ঘুমাচ্ছে, লাইট জ্বলে কেউ ঘুমাতে পারবে না, সেই জন্য। তো এখন আমি লাইটটা জ্বালাবো, এখন হচ্ছে খাবো। লাইট জ্বালিয়েছি, আমি চুলটা বেঁধে সিঁদুরটা ফুটে। এটা হচ্ছে আমার জন্য দুপুরের থালি। আমি যে বলেছি না ভাত খাবো না, চেষ্টা করব একটু, ভাত খাবো কম, কিন্তু একটু চেষ্টা করছি নিজেকে কন্ট্রোল করার। তো যাই হোক, দেখো থালাটা সাজিয়ে নিয়েছি। দুটো, এটা হচ্ছে বাজরার রুটি বলে, আর সাথে এক বাটি চিচিঙ্গা ভাজা আর পনির, তার সাথে একটা লাড্ডু। না, লাড্ডুটা আমি খাবো না, এটা এমনি দেখানোর জন্য নিয়েছি। এই হচ্ছে আমার দুপুরের খাবার দাবার। আর হাজবেন্ডকে দিয়েছি ভাত, মাছের ঝোল, পটল ভাজা, আলু ভাজা দিয়ে ওকে দিয়েছি, ও খাওয়া হয়ে গেছে। আর ছেলে হচ্ছে একটু পরে খাবে, চিকেন খাবে, ও বলছে একটু পরে খাবে, সেজন্য আমি খেয়ে নিলাম। এখন প্রায় 2টো বাজে, খিদে পেয়ে গেছে আমার, সেজন্য আমি খেয়ে নিলাম। আর কী বলবো, মানে দুপুরটা আমার এভাবেই চললো। তারপরে তো আছেই, জামা কাপড়গুলো ভাজি, রোদ উঠেছে, আবার জামা কাপড়গুলো মেলে দেবো, কিন্তু ভাজি যদি বৃষ্টি আসে, এইরকমই দুমন করছি। তার আগে আমি খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে, মানে খাবারটা বসাতে খেতে মেয়ের ফোন এসেছে, মেয়ে ফোন করছিল বাবা খেয়েছে কি না। যাই হোক, মেয়ের এখন শাশুড়ি মা, বললাম না শাশুড়ি মা অসুস্থ, তো এখন উনি একটু ভালো আছে। মেয়েকে গিয়েও রান্নাবান্না করতে হচ্ছে, ধোলাটাও ও করছে, আর সকালবেলাটাও শাশুড়ি মা করে, ধোলাটাও করছে। কিছু একটা রান্না, ও মানে মাছের ঝোল, ভাত, একটু সেদ্ধ ভাজা কিছু একটা ওরা করে ও করে। তারপর এখন বাজে প্রায় 5টা মতন, একটু না বানাচ্ছি হচ্ছে রান্নাঘরে, এই যে চলে এসেছে। হোয়াইট পাস্তা বানাবো আজকে, মানে দুধ পাস্তা যাকে বলে, একটু হোয়াইট পাস্তা বানাবো। আর প্রথমে পাস্তাটাকে আমি সেদ্ধ করে নেবো, যে তারপরে বানাবো। আর কীভাবে বানাবো না বানাবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, পাস্তাটা আগে সেদ্ধ বসিয়ে দিয়ে নিই। আর এই দিকে দেখো দেখো, এখন বাজে ঠিক 6টা বাজতে না বাজে ওর খিদে পেয়ে যায়। একটা মাছের মাথা দিলাম, খেতে খাচ্ছে। আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে নিই, এটা পাস্তাটা করে নিয়ে সন্ধ্যা দেবো। তো চলো সেদ্ধ বসাই। সন্ধ্যাটা দিয়েই চলে এসেছিলাম পাস্তা বানাতে। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি একটা রেডি করলাম। আর আমার এই পাস্তা বানানোর রেসিপিটা রুবিস কিচেন ব্লগ চ্যানেলে ছেড়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তাও আমি একটু শেয়ার করে নিলাম। আর এই পাস্তাটা আমি বানিয়েছি, আমরা এখন বসে 4 জনে মিলে খাবো, 4-5 জনে মিলে। হাজব্যান্ড খাবে, ছেলে খাবে, আন্না আসবে, সুস্মিতা আসবে, আর আন্নার দিদিও আসবে। আমরা সবাই মিলে একসাথেই পাস্তাটা খাবো। জানি না ওরা কেমন খাবে, আমার তো খুবই ভালো লাগে, আমি আর দিদি সুস্মিতা দিদি ভালোই খাই। আর এই দেখো, দেখে নাও, প্রথমে তো বলেই দিয়েছি দুধটা গরম করে পাস্তাটাকে সেদ্ধ করে ওর মধ্যে দিয়েছিলাম অরগানো, চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, এটা গোটা এলাচও দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে দিতেও পারো, না তো একটু ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়েছিলাম। আর উপর দিয়ে একটু গরম দুধ নিয়ে তারপর আমুল দুধ দিয়ে গুলিয়ে একটু ঘন হওয়ার জন্য দিয়েছিলাম। তোমরা চাইলে ময়দাও দিয়ে নিতে পারো, ময়দা দিলে একটু বেশি ঘন হয়, সেই জন্য। চলো আমরা 4 জনে মিলে খেয়ে নিই। ভিডিওটা করতে পারিনি গো, অনেকক্ষণ পর এলাম। আর তখন পাস্তা বানিয়েছিলাম, যে 4-5 জনে মিলে খেয়েছি, মানে হাজবেন্ড, ছেলে, আন্না, সুস্মিতা দি, আমি, সবাই মিলে। আর সুস্মিতা দিদি, আন্নার দিদি এসেছিলো, সবাই মিলে আমরা হোয়াইট পাস্তা খেয়েছি। কিন্তু ভিডিওটা আর করা হয়নি, গল্প করতে করতে এমন ভুলে গেছি, আর ভিডিওটা করতে পারি। তারপরে কত কাজ, রান্না করেছি, সিদ্ধ ভাত করেছি, উনি সিদ্ধ ভাত ঘি দিয়ে খাবে করেছি, ছেলেকে খেতে দিলাম, আমি নিজে খেয়েছি, বিস্কুট খেয়েছে। ঘর দুয়ার পরিষ্কার করে জামা কাপড় মেলতে বলতে প্রায় 10:30-11 বেজে গেছে। এখন ভিডিওটা এখন শেষ করছি। চলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট
শেয়ার করো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব শিগগিরই দেখা হচ্ছে পরে একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দেবে। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।